হানি ট্র্যাপ বাংলাদেশের নতুন এক ভয়ঙ্কর ফ্রিল্যান্সিং প্রফেশন। কিভাবে কেউ কয়েক মিনিটের মধ্যেই ফাঁদে পড়ে যায়, বাস্তব কিছু ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হানি ট্র্যাপের গল্প আমরা অনেকেই শুনেছি। অনেকে মনে করেন এগুলো হয়তো সিনেমা বা বিদেশি গুপ্তচর বৃত্তির গল্প, কিন্তু বাস্তবতা হলো এখন বাংলাদেশেও এই হানি ট্র্যাপ ভয়ঙ্কর এক প্রতারণার কৌশলে পরিণত হয়েছে। ফেসবুকে পরিচয়, কিছুদিন মিষ্টি মিষ্টি কথা, তারপর একদিন দেখা করার প্রস্তাব। সবকিছুই খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু অনেক সময় সেই একটিমাত্র দেখা করাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ ঠিক সেখান থেকেই শুরু হয় ফাঁদ। বরিশালের সাম্প্রতিক একটি ঘটনা শুনুন। গত 7ই মার্চ এক ব্যক্তি তার পরিচিত সিরাজুল ইসলামকে ফোন করে জরুরি কাজের কথা বলে গির্জা মহল্লা এলাকায় দেখা করতে বলেন। রাত প্রায় 9টার দিকে সিরাজুল সেখানে গেলে তাকে নিয়ে যাওয়া হয় বরিশালের হোটেল ইম্পেরিয়ালের একটি রুমে। কিন্তু রুমে ঢোকার পরেই তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ দেখা নয়। ভেতরে আগে থেকেই অপেক্ষা করছিল 8 থেকে 10 জনের একটি সংঘবদ্ধ চক্র। চক্রের নারী সদস্য মিলিতে দত্ত মেলাইশা তাকে ফাঁদে ফেলে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। এরপর শুরু হয় আসল খেলা। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করা হয়। অনেক সময় মানুষ সম্মান বাঁচানোর জন্য নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হয়। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঢাকায়। ঢাকা মহানগর পুলিশের এক অভিযানে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত 83 জনকে গ্রেপ্তার করেছে। এক ভুক্তভোগী জানান, ফেসবুকে হাফিজা নামক এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। কিছুদিন কথাবার্তার পর দেখা করতে গেলে ওই নারীর সঙ্গে থাকা কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। তার মোবাইল ফোন, মানিব্যাগ সহ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায় এই চক্রটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রেমের সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কে সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। আর এখন যে ঘটনাটা বলবো সেটা শুনলে আপনি বুঝবেন এই চক্র কতটা ভয়ঙ্কর। এই ঘটনাটি ঘটেছে সাভারে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে একটি হানি ট্র্যাপের ফাঁদে ফেলা হয়। পরবর্তীতে তাকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে দেখা করতে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পরই তাকে অপহরণ করা হয় এবং একটি গোপন স্থানে আটকে রাখা হয়। এরপর তার পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভাগ্য ভালো, পরিবার 999-এ ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 20 ঘন্টা পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় চক্রের এক নারী সদস্য সহ 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এমনকি একজন সরকারি কর্মকর্তাও এই ফাঁদ থেকে রক্ষা পায়নি। নোয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম এক মডেলের সঙ্গে পরিচয়ের মাধ্যমে এমন একটি ফাঁদে পড়েন। প্রথমে সহানুভূতির গল্প বলে তার কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে তাকে ঢাকার একটি বাসায় ডেকে নিয়ে মারধর করা হয় এবং 1 কোটি টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত পরিবার থেকে 60 লাখ টাকা আদায় করার পর তাকে রাস্তায় ফেলে রেখে যায় সেই চক্র। বিশ্লেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়ার যুগে অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক খুব দ্রুত ঘনিষ্ঠ হয়ে যায়। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় এমন প্রতারক চক্র। কারণ তারা জানে মানুষের দুর্বলতা হচ্ছে বিশ্বাস আর আবেগ। তাই মনে রাখবেন, অচেনা মানুষের হঠাৎ ভালোবাসা, হঠাৎ দেখা করার আমন্ত্রণ, তার গোপন সম্পর্কের প্রস্তাব অনেক সময় ভালোবাসা নয়। এটা হতে পারে একটি সুপরিকল্পিত হানি ট্র্যাপ। আপনি হলে এমন পরিস্থিতিতে কি করতেন? টাকা দিতেন নাকি পুলিশের কাছে যেতেন? কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার কোনো বন্ধু এই ফাঁদের মধ্যে পড়ে যেতে পারে।